হাফেজ শরীফুল সাহেব বলুন জিন্দাবাদ, হাফেজ আরব বিল্লাহ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। চৈতন্যপুর মুজাদ্দিদিয়া নাসিরিয়া ইসহাকিয়া হাফেজিয়া মাদ্রাসা জলসা দস্তার বন্দি, জলসা দস্তার বন্দি, নারে তাকবীর, নারে তাকবীর। হাফেজে কুরআন, হাফেজে কুরআন, নারে তাকবীর। যেখানে থাকবে সেখানে তোমরা দুজন যেখানে থাকবে বাবা সেখানেও ফের মহাশা তোমরা চেষ্টা করবে। দাদা পীরের সিলসিলা অনুযায়ী মহাশা দাদা পীরের দোয়ায় তোমাদের অনেক উন্নতি হবে, ওদের যে সম্মান আল্লাহ বহু দেবে, চিন্তা করবে। वाला आले सैयदना मुबारक हो ऐ रदवा जन्नत तुझे, मेरी जन्नत मदीने में मौजूद है। अपने आंखों से देखा नहीं है मगर उनको तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सैयदना। प्यारे हाजरीन मजलिस, আমার পিয়ারা ভাইরা, মুসলমান ভাইরা, মুরব্বী যুবক, কচি কাঁচা বাবাজিরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আল্লাহ তাআলার আলেমে সম্পাদ আলেম ভাইরা, আল্লাহ তাআলার মর্জি মুবারক অন্য বৎসরে নেয় এবৎসরও চৈতন্যপুর অন্য কথা আল্লাহর ওলির ইসাল সব বলেন না, দুদিন ব্যাপী হচ্ছে, কালকে হয়ে গেছে, আজকে আবার হচ্ছে। বহু মানুষ বলেন না হাজের, বলেন যাক আল্লাহ তাআলার মর্জি মুবারক যা আছে তাই। কিছু মানুষ হয়তো পেশাব পায়খানা করতে গেছে, যাক কোনো অসুবিধে নেই, তোমরা সব চলে এসো, বাইরে থেকো না। সবরেসানির মাহফিলটা অন্তপক্ষে তোমরা যোগ দাও। সবরেসানি আল্লাহর ওলির সাথে সাথে আমাদের মুরব্বী যারা কবরে শাহিত শুয়ে আছেন তাদেরও সবরেসানি হবে। আপনারা খবরদার আশপাশে সরে যাবেন না, চলে আসুন, এসে বসুন, দুটো কথা শুনুন, আমল করুন, আল্লাহ পাক শান্তি দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قد جاءكم قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نوري
وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر प्यारे हाजरीन मजलिस আমার পিয়ারা ভাইরা মুসলমান ভাইরা মুরব্বী ভাইরা কচি কাঁচা বাবাজিরা আল্লাহর মর্জি মুবারক অন্য বৎসর নাই এবছর চৈত মাসের 16 তারিখে আল্লাহর ওলির ইসাল সওয়াব বুঝলেন না আমরা আশেপাশে কিছু মানুষ এখানে হাজির হয়েছি আল্লাহর ওলির ইসাল সওয়াবে আমরা শরীক হয়েছি হাজির হয়েছি আল্লাহ পাক আমাদের এই জিনিসগুলোকে কবুল করেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ খবরদার কেউ চলে যাবেন না এখানে বসুন দুটো কথা শুনুন আমল করবেন আল্লাহ তাআলা আমাদের দ্বীন ও দুনিয়া আখিরাত কবরে হাসরে সব জায়গায় শান্তি দান করবেন জোরে বলুন আলহামদুলিল্লাহ খবরদার চলে যাবেন না কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন قد جاءكم من الله نور وكتاب مبين হে জগৎবাসী আমি আল্লাহ পাক তোমাদেরকে সম্মুখে দুটো জিনিস পাঠিয়েছি তোমাদের সম্মুখে দুটো জিনিস পাঠিয়েছি এক নাম্বার নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার কিতাবুম মুবিন 30 পারা কোরআন শরীফ জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু এখন কিছু মানুষ বলছে কোরআন শরীফ আল্লাহ বলছেন 30 পারা কটা পাগল বলছে 60 পারা আবার কটা পাগল বলছে 90 পারা খবরদার আল্লাহর কথা মানবো না পাগলের কথা মানবো হ্যাঁ গো কার কথা মানবো আমাদেরকে মানতে হবে আল্লাহর কথা আল্লাহ বলছেন 30 পারা কোরআন শরীফ কত পারা 30 পারা খবরদার কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন হে জগৎবাসী আমি আল্লাহ তোমাদের সম্মুখে 30 পারা কোরআন শরীফ কিতাবুম মুবিন আর কি 30 পারা কোরআন শরীফ এক নম্বর দু নম্বর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব হলেন নূরের মানুষ জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ খবরদার এখন রাসূলুল্লাহকে কেউ মাটির মানুষ বলছে হ্যাঁ আমরা মেনে নেব নাকি ঠিক মেনে নেবে না খবরদার এত মারামারি পিটাপিটি হচ্ছে কেন খানা খাওয়া নিয়ে না আল্লাহ নবীর বিরুদ্ধে কথা হচ্ছে আল্লাহ নবীকে আল্লাহ বলছে নূর কড়া পাগল বলছে মাটি এ কি মেনে নেওয়া যায় খবরদার আল্লাহ পাক একদিন তার হাবিবকে ডাকছেন মানুষকে মানুষ যেমন ডাকে আল্লাহ তাআলা তার হাবিবকে ডাকছেন ওয়াসিরাজাম মানিরা আয় আমার জ্বলন্ত প্রদীপ মানে কি ভাই প্রদীপ মানে কি আলো প্রদীপ মানে আলো আল্লাহ বলছেন আলো এরা বলছে মাটি ঝগড়া হবে না আগে কথা হবে না খবরদার আল্লাহর কথা শুনবো কারো কথা মানবো না বুঝলেন কেমন নূর আল্লাহ বলে দিচ্ছেন সিরাজাম মানিরা আয় আমার জ্বলন্ত প্রদীপ জ্বলন্ত আলো আলো মানে নূর জোরে বলো সুবহানাল্লাহ খবরদার যে যা বলুক এ হবে এ নতুন কথা কিছুই নয় আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী বলে যাচ্ছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানে
দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিসে বিমা লান তাসমাউ ওয়া আনতুম ওয়া আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম ওয়ালাবতালুনাকুম ওয়ালাদুল্লুনাকুম। সোনার হাদিস আল্লাহ রসুল আজ থেকে ১৫০০ বছর আগে বলে যাচ্ছেন। কি বলছেন? অদূর ভবিষ্যৎ আখিরি জামানাতে ফিতনা ফাসাদের যুগেতে কতগুলো মিথ্যেবাদী কাজ্জাব দাজ্জালের চেলা বের হবে। তারা এমন নতুন নতুন কথা বলবে, এমন নতুন নতুন হাদিস কুরআনের মানে ব্যাখ্যা করবে, যে কথা তুমি কেন তোমার বাপ দাদাও কোনোদিন শোনে না। আল্লাহ রসুল বলছেন, তোমরা তাদের কাছে যেও না, তাদেরকে তোমাদের কাছেও আসতে দিও না। ইনারা বলছে তারাও তো হাদিস কুরআনই কয়, তারাও তো হাদিস কুরআনই বলে। এটা মাথা মোটা, তুমি হাদিস কুরআনের কি বোঝো? তুমি হাদিস কুরআনের কি বোঝো? হ্যাঁ, লেখাপড়া জানো না, কিছু নয়, বললেন না। ওই চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয়, পিসাব পেলে দোকানের পেছন যে পিসাব করে, পিসাব পানি খরচাও করে না। আবার বলছে ওরা ভালো কথাই কয়, ওরা হাদিস কুরআনই কয়। তো তুমি হাদিস কুরআনের কি বোঝো বহুদিন? খবরদার, এরকম ধরনের মানুষ আছে, এদেরকে পয়সা দিয়ে ঠিক করা আছে। এরা সব উল্টো পাল্টা কোনকে বলে বেড়াচ্ছে। খবরদার, খবরদার। আমার রাসূলুল্লাহ শান, আমার রাসূলুল্লাহ দরজা মর্যাদা একটু যদি কেউ কমাবার চেষ্টা করে, তার ঈমান থাকবে কি? কি বাবা বলো, ঈমান থাকবে না? খবরদার, খুব সাবধান। নবীর শানে আল্লাহ বলছেন, হ্যাঁ খবরদার, আমার হাবিবের শান মর্যাদা দরজা আমি অনেক উর্ধ্বে রেখে দিয়েছি, অনেক উঁচুতে রেখেছি, ওকে কি নামানো যাবে? খবরদার, চেষ্টা করো, বেয়াদবি করো, ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান থাকবে না। নবীর বিরুদ্ধে কথা কইলে বলে ঈমানটাই ধ্বংস হয়ে যাবে। খবরদার, খবরদার। হ্যাঁ, দু কথা শুনছো, আমল করো। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে सैयदना। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा। प्यारा भाईरा, मुसलमान भाईरा, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, আয় আমার হাবিব পিয়ারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দা বান্দীদের জানিয়ে দেন, আপনি আমার বান্দা বান্দীদের বলে দেন, ওদের শোনায়ে দেন, ওরা আমার ভালোবাসা যদি পেতে চায়, ওরা আমার মোহাব্বত হাসিল করতে চায়, ওরা আমার প্রেম লাভ করতে যদি চায়, আগে জানো আপনাকে ভালোবাসে। আপনাকে যে ভালোবাসবে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমাদের দিকে লক্ষ্য করে
তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসার মতন ভালোবাসতে পারো, আমি আল্লাহ পাক তোদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। যে মানুষটাকে ভালোবাসলে পরে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করবেন। তিনি সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ না, তিনি কিসের মানুষ? নূরের মানুষ। আল্লাহ বলছেন নূরের মানুষ। খবরদার খবরদার, বিয়াদবি করো না, খবরদার। আল্লাহ বলছেন আমার হাবিবকে তোমরা যদি ভালোবাসার মতন ভালোবাসতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। চিন্তা করুন, চিন্তা করুন, আমরা যদি রাসূলুল্লাহকে ভালোবাসার মতন ভালোবাসতে পারি, আল্লাহ পাক দয়া করে রহমত করে তার হাবিবের খাতিরে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। খবরদার, খুব সাবধান, হুঁশিয়ার। আল্লাহ পাক তার হাবিবকে কত ভালোবাসেন চিন্তা করুন। শুধু মানুষ ভালোবাসে, জিনেরা, ফেরেশতারা, আম্মাজানগণেরা সবাই রাসূলুল্লাহকে ভালোবাসেন। আল্লাহ পাক কত ভালোবাসেন চিন্তা করুন। রাসূলুল্লাহর কিছু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক খোঁজ খবর নেন। হুজুরের চাচা আবু জেহেল, নাম শুনেছেন আপনারা। আবু জেহেল একদিন করেছে কি, 10-12টা বন্ধু বান্ধব জুটিয়ে নিয়ে সঙ্গে করে গুজগাছ করে নিয়ে এসে রাসূলুল্লাহর সামনে বসলো। রাসূলুল্লাহর সামনে বসে উদ্দেশ্য হুজুরকে বেইজ্জতি করব, আল্লাহ নবীকে বেইজ্জতি করবে। হ্যাঁ, বেইজ্জতি করতে পারবে? পারবে না। খবরদার খবরদার, কোনো দিনের লেগেও হবে না। কিন্তু ও মাথা মোটার চিন্তা, বেইজ্জতি করব। করেছি কি, বসে পকেটে একটা পাতা, মানে একটা খেজুর বের করেছে। খেজুর হুজুর হাতে ধরে দিয়ে বলছে, এই খেজুরটা গাছ বানাতে পারবে? গাছ। আল্লাহ নবী দেখলেন কি খেজুরের দানা নেই, দানা নেই। দানা না থাকলে গাছ হয়? আগে কেউ বানাতে পারবে? মেদিনীপুর জেলার কোনো লোক পারবে? মেদিনীপুর কেন, সারা ভারত পৃথিবীর কোনো লোক পারবে? ওই গাছটাই, খেজুর গাছের দানা নেই, খেজুর গাছ বানাতে পারবে? হুজুর চিন্তা পড়ে গেলেন কি হবে। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, আয় আমার হাবিব পিয়ারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি চিন্তা করবেন না। হাবিব, আপনি খবরদার চিন্তা করবেন না। আপনি বিসমিল্লাহ বলে পুঁতে দেন, আমি আল্লাহ তাআলা এক্ষুনি গাছ বের করবো। জ্বলে বলে সুবহানাল্লাহ। হুজুর বিসমিল্লাহ বলে পুঁতলেন, পোতার সঙ্গে সঙ্গে ওই গাছ থেকে, খেজুর গাছ থেকে গাছ তৈরি হলো। জোরে বলে সুবহানাল্লাহ। গাছ তৈরি হলো। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল কি কলমা পড়েছে? বলে পড়েছে কি? ওয়াদা করলো কি, গাছ বানালি কলমা পড়বো। গাছ তো তৈরি করলেন হুজুর, বিসমিল্লাহ বলে পুঁতলেন, আল্লাহ তরফ থেকে গাছ হয়ে গেল, আল্লাহ বার করলেন। কিন্তু সে কি কলমা পড়েছে? না। আর একটা খেজুর বের করছে পকেট থেকে, দিয়ে বলছে এইটাই পারবে? এতে গাছ বানাতে পারবে? ভাইজান বলছে এতে গাছ বানাতে পারবে? চিন্তা করো ভাই। ওই খেজুরটা তো চলো এমনি খেজুর, এই খেজুরটা হুজুর হাতেলি দেখছেন আগুনের মধ্যে ফেলে ওকে পুড়িয়ে 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 লাল, যেটা লাল হয়ে গেছে ওর আটিটা পুড়তে বাকি আছে কি, ঠান্ডা করে নিয়ে চলে এসেছে, হুজুর হাতে দিয়েছে। এইটার বানাতে পারবে গাছ? আল্লাহ নবী দেখলেন কি, এ তো কয়লা,
একটা কয়লা, কিচ্ছু নাই। হুজুর চিন্তা করছেন কি হবে। ও বলছে বানাতে পারলি কলমা পড়বো। খালি বলছে হুজুরকে গাছ বানাতে পারলি কলমা পড়বো। মুনাফিক এই কথা বলছে। আল্লাহ পাকের নবীকে আল্লাহ বলছেন আয় আমার হাবিব পিয়ারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করবেন না হাবিব, আপনি আদৌ চিন্তা করবেন না। আপনি বিসমিল্লাহ বলে পুতুন, আমি আল্লাহ তাআলা এক্ষুনি গাছ বের করবো। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর বিসমিল্লাহ বলে পুঁতে দিলেন, সঙ্গে সঙ্গে গাছ হলো। জোরে বলে সুবহানাল্লাহ। কলমা পড়েছে, আবু জেল কলমা পড়েছে। ও কলমা পড়া ধন। পিয়ারা ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, ও কলমা পড়ল না। ও চিন্তা করছে নিচতে জাদু করতে পারে, উপরে পারবে। হুজুরকে দেখাচ্ছে চাঁদ, চাঁদ, গোটা চাঁদ। আবু জেল রাসূলুল্লাহকে দেখাচ্ছে ওই কাঁচ চাঁদটা দুটো করতে পারবে। ওই চাঁদটা যদি দুটো করতে পারো আমি কলমা পড়ে নেব। ওই কলমা পড়া ধন। চিন্তা করেন, হুজুর চিন্তায় পড়ে গেলেন। চাঁদ দুটো করে কি চারটিখানি জিনিস, চারটিখানি ব্যাপার। হুজুর চিন্তা করছেন আল্লাহ পাক আমাদের নবীকে এত ভালোবাসেন। হুজুর চিন্তা করলে শরীরের ক্ষতি হবে না। বর্তমান ডাক্তাররা বলছে আপনি টেনশন নেবেন না, চিন্তা করবেন না, যা হচ্ছে হোক গে যা। আপনি বেশি চিন্তা করেন হার্ট অ্যাটাক করবে, হার্ট অ্যাটাক করবে। তো হুজুর যদি বেশি চিন্তা করে হুজুরের ক্ষতি হবে না। এজন্য আল্লাহ বলছেন আগের থেকেই হাবিব আপনি চিন্তা করবেন না। আয় আমার হাবিব পিয়ারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খবরদার চিন্তা করবেন না। ওই যে পাহাড়টা দেখা যায়, পাহাড়ের ওদিকে চলে যান, ডান হাত উঁচু করুন, চাঁদের দিকে লক্ষ্য করে শাহাদত আঙুলটা চাঁদের কিনারায় ধরে নেন। বিসমিল্লাহ বলে টানতে থাকুন। আপনার টানা শেষ, আমি আল্লাহ তাআলা চাঁদকে দুটুকরো করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর আল্লাহর হাবিব আস্তে 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 পাহাড়ের ওদিকে চলে গেলেন, ডান হাত উঁচু করলেন, চাঁদের দিকে লক্ষ্য করে শাহাদত আঙুলটা চাঁদের কিনারায় ধরলেন। বিসমিল্লাহ বলে টানতে শুরু করলেন। হুজুরের টানা শেষ, চাঁদ দুটুকরো হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। তো ভাইজান কলমা পড়েছে কি গো? কলমা পড়েছে কি? ও কলমা পড়া ধন নয়। হুজুর দোয়া চেয়েছিলেন একবার, আল্লাহ পাক ওমরকে নচেত আবু জেলকে, দুজনার একজনাকে মুসলমান করে নিন। দুজনের নাম তখন যখন দোয়া চেয়েছিলেন তখন আবু জেল এই হযরত ওমর মুসলমান ছিলেন না। যখন দোয়া চাইছেন হুজুর আল্লাহর কাছে, হযরত ওমর মুসলমান ছিলেন না। দুইটাই কালপিট, যেমন আবু জেল সেই রকম হযরত ওমর ছিলেন, কিন্তু হযরত ওমর মুসলমান ছিলেন। দোয়া চাইছেন দুজনের নাম ধরে, কিন্তু কবুল হলো কার নসিবে? হ্যাঁ গো, ওই দোয়াটা হুজুরের দোয়াটা কার নসিবে কবুল হলো গো? বলতে পারবেন না? হযরত ওমরের নসিবে। জোরে বলুন, হযরত ওমরের নসিবে। আবু জেলকে রাসূলুল্লাহ চাচা, হযরত ওমর কি রাসূলুল্লাহ চাচা? দোয়া কবুল হলো কেন? কেন চাচা তো নয়, দোয়া কবুল হলো কেন? আবু জেল চাচা, দোয়া কবুল হলো না কেন? বেয়াদব বেনসিব বা আদব বানসিব, বেয়াদব বেনসিব বা আদব বানসিব। যার মধ্যে
আদব আছে, যে মানুষটার ভেতরে আদব আছে, আদব, আল্লাহর রহমত তার উপর হবে, সত্যের পথ খুঁজে পাবে, ঈমান নিয়ে চলে যাবে। হযরত ওমরের ঈমান ছিল না, অন্তরে ছিল আদব। আদব থাকার কারণে রাসূলুল্লাহর দোয়াটা হযরত ওমর উপর আল্লাহ কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেল চাচা, কিন্তু গ্রেট বিয়াদব। কি বলছে, কি বলছে না? আবু জেহেল চাচা, কিন্তু গ্রেট বিয়াদব। খবরদার, খবরদার, বিয়াদব খুব খারাপ জিনিস। বিয়াদব হবেন না, বিয়াদবি করবেন না, বাপের সঙ্গে মায়ের সঙ্গে বিয়াদবি করবেন না, মুরব্বীদের সাথে বিয়াদবি করবেন না, পীর উস্তাদের কাছে বিয়াদবি করবেন না। আল্লাহ পাক বিয়াদবকে ভালোবাসে না। আল্লাহ যাকে ভালোবাসে না তার কপালে কি হবে? আগুন জ্বলবে না? খবরদার। পিয়ারা ভাইরা, মুসলমান ভাইরা, হযরত ওমরের নসিবে আল্লাহ দোয়া কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেল কপাল ফাটা, দোয়া কবুল হলো না, সে বিয়াদবি করেই যাচ্ছে। কিছু না পেয়ে পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। হাত, বুঝলে কথা, পকেটের মধ্যে হাত ঢুকিয়ে একটা পাথর, তোমার দেশে আছে না বালিশালা পাথর, কি গো, বালিশায় পাথর, গুটি পাথর করে একটা পকেটে করে দিয়ে এসছে। হাত ঢুকিয়ে পকেটে পাথর বের করেছে, বুঝলে কথা। পাথর মুঠো করে ধরে নিয়ে বলছে হুজুরকে, এতে কি আছে বলো, কলমা পড়ে নেবো। এতে কি আছে বলো, কলমা পড়ে নেবো। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, আপনি যে জিনিসটা মুঠো করে ধরে রেখেছেন, আপনি যে জিনিসটা মুঠো করে ধরে রেখেছেন, আমি কে ও গাওয়া দেবে, আমি কে ও সাক্ষী দেবে। হুজুরের কথা বলা শেষ হলো না, হলোনি, হাতে ধরা, মুঠো ধরা, হাতে পকেটের ভেতরে হাতে মুঠো ধরা পাথরটা পড়ছে, কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলে সাইয়্যিদিনা। পিয়ারা ভাইরা, মুসলমান ভাইরা, চিন্তা করুন, একদিন 1 তারিখ আবু জেল বিরাট একটা মিটিং বসিয়েছে। মিটিং তোমাদের হয় না? আরে বাবা, মিটিং বোঝে না? আমার ছোট ছেলেও তো মিটিং করছে কত জায়গায়, শোনোনি তোমরা? ওরম মিটিং আবু জেল করছে, বুঝলে কথা। বহুত লোক, আবু জেল উঠে বলছে, কে আছো, হযরত মুহাম্মদের মাথা কেটে আমার দুয়ারে ঝুলাতে পারবে? জোরে বলে নাউজুবিল্লাহ। কত বড় শয়তান! কি বলছে আবু জেল? বলছে, কে আছো ওঠো, হযরত মুহাম্মদের মাথাকে কেটে আমার দুয়ারে ঝুলাতে পারবে? আমি কি করব, তাকে 100 উট দেবো, কয়েক হাজার সোনার টাকা দেবো। ওখানে ছিল হযরত ওমর, উনি তখন মুসলমান ছিলেন না। উনি উঠে বললেন, আমি যাব, আমি যাব, হযরত মুহাম্মদের মাথা কেটে আনবো, আমি যাব। ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন। বুঝলেন, হুজুরের বাড়ির দিকে চলে যাচ্ছেন। হুজুরের বাড়ির কাছাকাছি যাওয়ার পর, হুজুরের বাড়ির কাছাকাছি যে দেখলেন, একজন সাহাবা হুজুর দেখতে পেলেন, মাঠে কাজ করছে, রাস্তার পাশে কাজ করছে। তার নাম হযরতে
নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ভাই ওমর, তুমি অমন করে কোথায় যাচ্ছ? ঘোড়ার পিঠে চড়ে তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছ অমন করে? তখন হযরত ওমর বলেছিলেন, আমি হযরত মুহাম্মদের মাথা কেটে আসবো বলে কথা, কিন্তু ওনার মাথা কাটবো পরে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কলমা পড়েছ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কলমা পড়ে নিয়েছো, তোমার মাথা আগে মারবো। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও ভাই ওমর, ও ভাই ওমর, আমার মাথা কাটবে পরে, রাসূলুল্লাহর মাথা কাটবে পরে। তুমি কি জানো, তুমি কি শুনেছো তোমার ঘরের মধ্যে, তোমার বাড়ির ভেতরে ইসলাম ঢুকে গেছে? কি বলছে? তোমার বাড়ির ভেতরে ইসলাম ঢুকে গেছে। তুমি জানো তোমার বোন আর তোমার বোনাই, তোমার বোন আর তোমার বোনাই দুজনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যাও মাথা কাটো না। হযরত ওমর শুনে চেহারা তার লাল হয়ে গেল। ঘোড়ার উপরে সওয়ার হয়ে চাবুক মারল ঘোড়াকে, বোনের বাড়ির দিকে চললেন। সেদিন কুরআন শরীফের একটা আয়াত নাযিল হয়েছিল, সেই আয়াতটার নাম হলো সূরা তোহা। সূরা তোহা, সেই আয়াতটা কাগজে লিপিবদ্ধ করে নিয়ে একটা সাহাবা হুজুর তার বোন বোনাইকে বাড়ির দরজায় খিল দিয়ে বোন বোনাইকে পড়ে শোনাচ্ছিলেন। হযরত ওমর তার বোনের বাড়ির দরজার কাছে দাঁড়ালো, দেরি কি শুনতে পেচ্ছে, এই কোরআন শরীফ পড়ানো শুনছে। খানিক পরে টোকা দিল, টোকা। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার বোনটা দৌড় খুলে দিলেন। হযরত ওমর ঢুকে পড়লেন ভেতরে। হযরত ওমর ঢুকে বলেছিলেন, কি বলেছিলেন? তোমরা দুজনে কলমা পড়েছো, তোমরা দুজন ইসলাম কবুল করেছো, মুসলমান হয়েছো। ওনার বোন বললেন, হ্যাঁ সত্য কথা, আমরা দুজনেই কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছি। ঘোড়া মারা চাবুক ওইটাকে নিয়ে একে একবার মারে, ওকে একবার ধরে, ওকে একবার ছাড়ে, একে একবার মারে, এরম মারছে, সারা শরীর খুনে খুন হয়ে যাচ্ছে। একবার এমন মারা মারছে হযরত ওমর তার বোনাইকে, স্বামীর অবস্থা দেখে ওনার বোনটা স্বামীর হাত থেকে ভাইয়ের হাতে স্বামীকে ছাড়াতে গেল, একটা কড়া এসে মুখে লেগে গেল, লাগার সঙ্গে সঙ্গে মুখটা কেটে ফিনকি দিয়ে খুন বেরোতে শুরু হয়ে গেছে। ফিনকি যেমন ফিচকি দেয় না, এই অবস্থা দেখে হযরত ওমরের মনটায় ভেতর দয়া হয়ে গেল, দয়া, আল্লাহর কুদরত। আগে হুজুর দোয়া করেছে, মনে নেই? হুজুর দোয়া করেছে, আগে হুজুর দোয়া করেছে, সেই দোয়া কাজে লাগছে। বুঝলেন না কথা? হযরত ওমর বললেন, ওনার বোনকে এত মারা মারলাম, এত মারা মারলাম, আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে, কিন্তু তোমরা দুজনে কলমা ত্যাগ করলে না। হযরত ওমরের বোন বলেছিলেন, ও ভাই ওমর, আপনার সঙ্গে আমাদের কিসের সম্বন্ধ? কিসের? আত্মার সম্বন্ধ নয়, আত্মার সম্বন্ধ নয়, আপনার সঙ্গে আমার কিসের সম্বন্ধ? আত্মীয় সম্বন্ধ, কিন্তু আত্মার সম্বন্ধ নয়। আপনি যদি মেরে মেরে আমাদের দুজনকে জবাই করে ফেলেন, কেটে ফেলেন, টুকরো টুকরো করে ফেলেন, তথাপি আমরা দুজনে কলমা ত্যাগ করব না। হযরত ওমর বললেন, ভাই, ও আমার বোন, ও আমার দুলা ভাই, চলো
আমি কলমা পড়ে মুসলমান হতে চাই, আমি কলমা শরীফ পড়ে মুসলমান হতে চাই, আমাকে নিয়ে চলো হুজুরের দুয়ারে। বলল, তারপরে বলে তোমরা কি পড়ছিলে? আমি শুনতে পেলাম কি পড়ছিলেন। তখন সাহাবা হুজুরের কাছে আল্লাহর কালাম কাগজ লিপিবদ্ধ, ওইটা নিয়ে আসা হলো। হযরত ওমর পড়লেন, হাত দিতে গেলেন কাগজটা ধরবো, হযরত ওমর বোন তাড়া মারলো, খবরদার খবরদার হাত দেবে না, আপনি কুপুরি হাল, আপনি এখন অমুসলমান, কুপুরি হাল, ওতে হাত দেবেন না, এতে হাত দিতে গেলে পাক হতে হবে, যাও গোসল করে এসো, গোসল করে উজু করে টুপি মাথায় দিয়ে আদবের সঙ্গে এসো দেবো। হযরত ওমর ওনার বোনায়ের একটা কাপড় নিয়ে গোসল করলেন, জামা পরলেন, টুপি মাথায় দিলেন, উজু করলেন, হাতে দোয়া হলো, উনি হাতে নিয়ে কোরআন শরীফ আয়াতটা পড়ছেন, পড়ে নিয়ে বলেছিলেন হাজা কালামুল্লাহে লাইসা কালামুল বাশার। হযরত ওমর বলেছিলেন হাজা কালামুল্লাহে লাইসা কালামুল বাশার, এর মানেটা হলো এটা সৃষ্টিকর্তার কথা। কার কথা? সৃষ্টিকর্তার কথা, কোনো সৃষ্টি জগতের কোনো লোকের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। এ কথা বলে হযরত ওমর বলেছিলেন তার দুলা ভাইকে যে আপনারা আমাকে নিয়ে চলুন হুজুরের দুয়ারে, আমি মুসলমান হতে চাই, নিয়ে চল। সেই সাহাবা হুজুর হযরত ওমরকে সঙ্গে করে নিয়ে কাবা ঘরের দিকে রওনা দিলেন। কাবা ঘরের কাছে বহু ঘর আছে, বহু মানে কথা দরজা আছে। একটা দরজার নাম, যে দরজার কাছে হযরত ওমর এসে দাঁড়িয়েছেন, সে দরজাটার নাম হলো বাবুল আরকান। সে দরজাটার নাম কি? বাবুল আরকান। এই বাবুল আরকান দুয়ারে এসে হযরত ওমর টোকা দিচ্ছি, টোকা। হুজুর একটা লোককে পাঠালেন সাহাবাকে, বাবা দেখো তো কি হয়েছে, দেখো তো দরজার কাছে কি এসেছে। সাহাবা হুজুর এসে দরটা খুলে, অল্প একটু দরটা খুলে সঙ্গে সঙ্গে লেখিয়ে দিয়ে আবার চলে গেল হুজুরের কাছে, যে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আরবের বিখ্যাত বীর, আরবের বিখ্যাত বীর খ্যাতনামা পালওয়ান ওমর, ওমর দরজার সামনে দাঁড়িয়ে উলঙ্গ তলোয়ার হাতে আছে। হুজুর চিন্তা করছেন কি করব, কি করব। কদিন আগে হুজুরের কাছে একটা বীর আল্লাহ তুলে দিয়েছেন, সেটা মুসলমান ছিলেন না, আল্লাহ পাক তার হাবিবের কদম পাকের উসিলায় তাকে আল্লাহ মুসলমান করে নিয়েছেন। সে বীরটার নাম হলো হযরতে আমির হামজা। নাম শুনেছেন কি? হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আপনি দরজা খোলার হুকুম দেন, আপনি দরজা খোলার হুকুম দিয়ে দেন। ওমর যদি হেরেমের মধ্যে ঢুকে, মসজিদে হেরেম শরীফের মধ্যে ঢুকে আপনার সঙ্গে কোনো বেয়াদবি আচরণ করে, আমি ওমরের হাত থেকে তলোয়ারিটা কেড়ে নিয়ে ওমরের মাথা বডি আলাদা করে দেব। হুজুর শুনে সাহস পেলেন, একটা সাহাবাকে বললেন বাবা দরটা খুলো, দরটা খুলে দাও। কঠিন সময়, সে সময়টা এখনকার সময় নেই, কঠিন সময়। মসজিদে আজান হতো কেমন জানেন? মসজিদের ভেতরে পশ্চিম দক্ষিণ কোণাতে দাঁড়িয়ে, পশ্চিম দক্ষিণ কোণাতে দাঁড়িয়ে আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তে আস্তে আজান। জোরে আজান দেবার উপায় ছিল না, আওয়াজ বাইরে এলে মাথা আর বডিতে থাকবে না, কঠিন সময়। হযরত আমির হামজা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি খোলার হুকুম দেন, দরজা খোলার হুকুম দেন। ওমর যদি ভেতরে ঢুকে কোনো বেয়াদবি আচরণ আপনার সাথে করে, আমি ওমরের হাতে তরবারিখানা কেড়ে নিয়ে
ওর মাথা বডি আলাদা করে দেবো। হুজুর শুনে সাহস পেলেন। হুজুর বললেন একটা সাহাবাকে, যাও বাবা খুলে দাও, দরজাটা খুলে দাও। সে সাহাবা হুজুর এসে আস্তে আস্তে দরজা খুলে দিলেন। হযরত ওমর ভেতরে ঢুকছেন। হযরত ওমর ভেতরে ঢুকছেন। আল্লাহ নবী হযরত ওমরকে দেখে দাঁড়ালেন। শুনছেন? দাঁড়ালেন। আর এখন আমরা দাঁড়ালে নিষেধ করে, কেউ করে না? আরে বাবা বলো না, করে না? করে না? আমরা দাঁড়ালে নিষেধ করে না? ইয়া নবী সালাম আলাইকুম নিষেধ করে না? এখন তো কমে গেছে, এখন দল ভারী হয়ে গেছে তো তোমাদের, সেই জন্য কথা কইলে জানছে ঠেঙ্গাবে, কথা কইলে বিপদ আছে, সেই যে কথা কইলে কি বলছি বুঝতে পারছো? কিন্তু মনে রাখো, বিষাক্ত সাপ ছোবল মারলে বিষা সহজে সরবে না, জেনে দেখো, কঠিন জিনিস। পিয়ারা ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব দাঁড়ালেন। হযরত ওমরকে দেখে দাঁড়ালেন। হযরত ওমর ভেতরে আসছেন হুজুরের দিকে। হুজুর দাঁড়িয়ে হযরত ওমরের দিকে যাচ্ছেন। কাছাকাছি হয়ে গেল। হযরত ওমর হাত ধরলেন। রাসূলুল্লাহ হযরত ওমরের হাত ধরে ঝাড়া মারলেন। ঝাড়া মেরে বললেন, বাবা ওমর, ও বাবা ওমর, তুমি কি আমার সঙ্গে কিয়ামত পর্যন্ত লড়াই করবে? হযরত ওমর শুনে চোখ ভরা পানি, কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আপনার সাথে লড়াই করতে আসি না, আমি শিকার করতে এসেছিলাম, কিন্তু আমি একজন শিকারীর পিঞ্জরাতে বন্দী হয়ে গেছি হুজুর গো। ইসলাম ধর্মটাকে সত্য জেনে আমি আপনার হাতে হাত দিয়ে কলমা শরীফ পড়ে মুসলমান হতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর হাত বের করে দিলেন। হযরত ওমর ধরলেন। হুজুর পড়াচ্ছেন। হযরত ওমর পড়ছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি आशिकों का दिल बनाया आईना अल्लाह ने उसको रोशन कर दिया है इश्क़ रसूलुल्लाह ने, अल्लाहुम्मा सय्यिदना वाला आले सय्यिदना। प्यारा भाईरा, मुसलमान भाईरा, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के हजरत उमर कलमा पढ़ार परेते, मुसलमान हवार परेते हजरत उमर रसूलुल्लाह के बोलছেন, या रसूलुल्लाह, या হাবিবাল্লাহ, হুজুর গো, বেদিনেরা, কাফেরেরা, মুশরিকেরা, ইহুদিরা, ওরা মিথ্যে খোদার ইবাদত করে, গায়রুল্লাহর ইবাদত করে, চিল্লে চেঁচিয়ে, ঢোল বেজিয়ে, কাঁসি পিটিয়ে, বাঁশি বাজিয়ে। আর আমরা সত্য খোদার ইবাদত করব চুপি চুপি, আস্তে আস্তে। হুজুর, আজ থেকে আজান হবে মসজিদের বাইরে। জুড়ে বলো সুবহানাল্লাহ। কি বলছে? আজ থেকে আজান কোথায় হবে? মসজিদের বাইরে। হুজুর শুনে কত খুশি হওয়া। হযরত ওমরকে আমাকে ধরে বুকের ভেতরে চেপে বলল, কত খুশি হলেন। এই যে কথাটা হলো কেন, যে লোক আজান দেয় সে তো
তো জানে না এখন ওয়াক্ত হয়েছে নামাজ পড়ার, হয়তো আসরের ওয়াক্ত কি জোহরের ওয়াক্ত, নামাজের টাইম। যে আজান দেয় সে চলে আসছে দৌড়ে। হযরত ওমর দাঁড়িয়ে আছে দরজার কাছে, বুঝলে কথা, এসে দরজায় ঢুকতে যাচ্ছে। হযরত ওমর বলে, এই দাঁড়াও দাঁড়াও। সে ভয়ে কেঁপে অস্থির। তোমরা তো আমার আব্বাকে দেখোনি, ওই যে দাড়ি পাকা লোকগুলো সব আমার আব্বাকে দেখেছে। জিজ্ঞেস করো না ছোট হুজুরের গলার কি আওয়াজ, বাবারা হাঁকলে কি হতো জিজ্ঞেস করো, মাইক চচ্চড়ি সব বন্ধ হয়ে যেত। কি গো, হযরত ওমরের গলা কেমন বলা দিন, ছোট হুজুরের গলা দিয়ে আল্লাহ এমন করে, ওমরের গলা কেমন বলে? হযরত ওমর সেই গলায় যায়, দাঁড়াও। সে ভয়েতে কাঁপছে। কোথায় যাচ্ছ তুমি? হুজুর আজান দাও। কোথায় যাবে? ভেতরে, মসজিদের ভেতরে দক্ষিণ পশ্চিম কোণাতে দাঁড়িয়ে যেমন আজান দিই। না, এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে তুমি আজান দাও। তোমার গায়ে যত ক্ষমতা আল্লাহ দিয়েছে দাও, আর নলিতে যত আওয়াজ, আওয়াজ বুঝো তো, তোমার নলিতে যত আওয়াজ দিয়েছে আল্লাহ, আর গায়ে যত শক্তি দিয়েছে, দুটো একসঙ্গে লেগিয়ে আজান দাও। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছ? তলোয়ার আমার হাতে আছে, চিন্তা নেই, এখানে দাঁড়িয়ে আছে আমি। হযরত ওমর চিল্লে চিল্লে বলছেন, ও মক্কা নগরের কুরাইশে কুফারেরা, তোমরা কান খাড়া করে শুনে নাও, তোমরা কান খাড়া করে শোনো। আজ থেকে আজান হেরে মেরে বাইরে হবে। কোথায় হবে আজ থেকে আজান? মসজিদের বাইরে হবে। যদি কোনো মায়ের লাল থাকো বন্ধ করতে আসো। আমি তলোয়ার, আমি ওমর তলোয়ার লিখে দাঁড়িয়ে আছি। কেউ আসবে? আগে কথা কেউ আসবে? কেউ চাই তার মায়ের কোলটা খালি হয়ে যাক? কেউ চাই কি? খবরদার, হযরত ওমর কাছে আসা মানে জীবন শেষ। আজান শুরু হলো, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তখন কি দিন গেছে বাবা, আর এখন তামাম দুনিয়াতে কোটি 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 মাইক আজান হচ্ছে, ঠিক না ভাই? ঠিক। তোমাদের এলাকায় কত মাইক আজান হচ্ছে বাবা? সারা দুনিয়ায় কোটি 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 মাইকে আজান হচ্ছে, ঠিক না ভাই? ঠিক কথা বলো। খবরদার খবরদার, আল্লাহর কুদরত। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, उसको रोशन कर दिया है इश्क़े रसूलुल्लाह ने। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि। পিয়ারা ভাইরা, মুসলমান ভাইরা, দু কথা শুনুন, আমল করেন, আল্লাহ শান্তি দেবে। বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম প্রচার করার সময়তে ভাইজান কত মানুষ কলমা পড়েছে চিন্তা করুন। ভারতের সিন্ধু বলে একটা প্রদেশ আছে, ওখান অবধি উনার ইসলামের পতাকা উনি উড়িয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। পিয়ারা ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ পাকের মর্জি মুবারক, আল্লাহ পাকের দয়া।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ ইসলাম ধর্ম প্রচার করেছেন কিভাবে চিন্তা করুন বুঝলেন। খবরদার খবরদার, আমরা সেই ইসলাম ধর্ম পালন করছি, পালন করার মতন করতে হবে বুঝলেন। কুতকুত করলে হবে না, ঠিকভাবে নামাজ রোজা হজ যাকাত এই যে বুঝলেন রোজা যেচ্ছে রোজা কত লোক রোজা রাখে রে বড় দিন বলতে পারবে? কত লোক যে রোজা রাখে নে কি এগুলো বলতে পারা যাবে? আমার তো মানে 1/2% লোক রোজাই রাখে। কি ঠিক না বেঠিক কথা কও? আরো বেশি বলছে শুনছো? তাহলে ইসলামের অবস্থা কি হতে পারে বলো? খবরদার, খুব সাবধান হও। আল্লাহ পাক রহমত করেন, সাবধান হও বাবা। আল্লাহ পাক রহমত করেন, সাবধান হও। আল্লাহর হুকুম পালন করো, তবে আল্লাহ খুশি হবে। ঠিক না বেঠিক কথা? আল্লাহর নিচ্ছ, আল্লাহর খেচ্ছ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপর বাস করছো, আল্লাহর হুকুম যদি না মানো তাহলে কি হবে? খবরদার। কুরআন শরীফে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তো আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যে? হ্যাঁ গো, আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, মানে কি? আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তোমরা কিভাবে করবে, আমি কিভাবে করব, আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন। তোমরা আমাকে স্মরণ করো ইবাদতের সঙ্গে, তোমরা আমাকে স্মরণ করো ইবাদতের সঙ্গে, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব তোমাদের বিপদের সময়, মুসিবতের সময়। জোরে বলো সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? আল্লাহ যদি বিপদের সময় স্মরণ করে, আমাদের বিপদ কি থাকবে বলে মনে হয়? কি গো বলো? কিন্তু বলেছেন স্মরণ করো আমি করব, তোমরা করো আমাকে স্মরণ, আমি তোমাদের করব। তোমরা কেমন করে করবে? ইবাদতের সঙ্গে। আমি করব কেমন করে? তোমাদের বিপদের সময়। শুনছেন কি বলছে আল্লাহ? ভাইজান, সবচেয়ে বড় ইবাদতটা কি? আল্লাহ তো বলেন ইবাদতের সঙ্গে স্মরণ করো। সবচেয়ে বড় ইবাদত কি? আল্লাহ পাক বলছেন আফজালুল, নবী আমার বলছেন আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। সবথেকে বড় ইবাদত হলো নামাজ পড়া। জোরে বলো সুবহানাল্লাহ। এই নামাজ থেকে আমরা কত দূরে সরে গেছি বলুন? আমি বললে আপনারা রাগ করবেন, ঠিক না বেঠিক? আপনারা বলুন। 100-র মধ্যে 90% মেয়ে ছেলে নামাজ পড়ে না, ঠিক না বেঠিক কথা বলো? আপনারা ঘুরে ঘুরে দেখেন, 100টা মেয়ের মধ্যে 90টা মেয়ে ছেলে বেনামাজি হয়ে গেছে। কি ঠিক না বেঠিক কথা ভাই বলো? আচ্ছা, আমরা যারা নামাজ পড়ছি খাচ্ছি কার হাতে? গো, 90টা মানুষ তো বেনামাজি, খাচ্ছি আমরা কার হাতে? হ্যাঁ, বেনামাজির হাতে খানা খাচ্ছি। তো বেনামাজির হাতে খানা খেলে নামাজের অবস্থাটা কি হবে বলুন? নামাজ আল্লাহ নেবে? হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? খবরদার। আল্লাহ বলছে তোমরা স্মরণ করো আমি স্মরণ করব, তোমরা করো আমাকে ইবাদতের সঙ্গে, আমি করব তোমাদের বিপদের সময়। বুঝতে পারছেন কথাটা? সবচেয়ে বড় ইবাদতটা কি জিনিস? রাসূলুল্লাহ হাদিস শরীফে বলছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ পড়া। নামাজ পড়া, ওই নামাজ থেকে আমরা কত দূরে সরে গেছি।
কত দূরে সরে গেছি বলো। তাহলে বলো কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা নামাজ পড়ছি খাচ্ছি আমরা বেনামাজিদের হাতে, ঠিক না বেঠিক কথা বলো। তাহলে আমাদের ইবাদতের অবস্থাটা কি হচ্ছে? খবরদার, রাগ করলে হবে না। আল্লাহ কোরআন শরীফে তাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসী ঈমানদার বান্দা, প্রথমে তুমি নিজে জাহান্নামার আগুন থেকে বাঁচো, তারপরে তোমার বিবি জানটাকে বাঁচাও, তারপরে ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও, বেটার স্ত্রীকে বাঁচাও। পরস্পর মৌকা পাও, সময় পাও, আত্মীয়দের বাঁচাও। শুনছেন তো? প্রথম কাকে বাঁচাতে বলছেন? নিজেকে। প্রথম তুমি নিজে জাহান্নামার আগুন থেকে বাঁচো, তারপরে কাকে বাঁচাতে বলছেন? বিবিকে। কেনরা? ওনারা রান্না করার আমরা তো বেনামাজি বিবিরাতে খানা খেলে কি হবে বলো? নামাজ কাজে লাগবে? আগে কথা কও। তাহলে তুই মনে করছে একা নামাজ পড়ে বেঁচে যাব? এত সস্তা নয়। তুমি নামাজ পড়ছো, তোমার বউ কি করছে দেখবে না? হ্যাঁ, তুমি তো নামাজ পড়ছো, তোমার বউ পরপুরুষের মুখ দেখে বেড়াচ্ছে, দাঁত কেলিয়ে হাসছে, হ্যাঁ, হাত কাঁড়াকাঁড়ি করছে তোমার বউ, আর সেই বউয়ের হাতে রান্না তুমি খেয়ে আল্লাহু আকবার, কাজ হবে? তাহলে ওই জন্য আগেই বলছেন তুমি বাঁচো জাহান্নামার আগুন থেকে, তারপরে তোমার বিবি জানটাকে বাঁচাও, তারপরে ছেলে মেয়ে বাঁচাও। ছেলের উপায় তো খেচ্ছ, কি উপায় করে আনছে তুমি দেখবে না? হারাম না হালাল তুমি বাঁচবে না? খালি দোজক ঠান্ডা করছো, আঞ্চি ঢুকাচ্ছ, হবে না। সব সাইজ আল্লাহ করে ফেলবে। খবরদার, মাতব্বরি টিকবে না। যত মাতব্বরি করো সব ঠিক করে ফেলবে আল্লাহ। ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধু, তোমরা যতই চালাকি খাটাও না কেন, আমার চালাকি তোমাদের চালাকির উপরে আছে না নিচে আছে? আল্লাহর চালাকি আমাদের চালাকির উপরে না নিচে? হ্যাঁ, নিচে। মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ চালাকির সঙ্গে আমাদের চালাকি পারে? তাহলে আল্লাহ তাই বলছেন, ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বন্ধু, তোমরা যতই চালাকি খাটাও না কেন, আমার চালাকি তোমাদের চালাকি। বুঝতে পারছেন কি বলছি? খবরদার, চালাকি খবরদার খাটাবেন না। কিন্তু বাঁচবার লেগে কিয়ামতের দিন চালাকি খাটাবে মানুষ। বাঁচবার লেগে সেদিনে চালাকি খাটাবে। কি করে বেঁচে পালাবো, ধরা পড়বে না? আল্লাহ চালাকির কাছে আমাদের চালাকি টিকবে, কিন্তু ও বাঁচবার লেগে চালাবে। ছোট্ট একটা গল্প বলবো। একজনরা দুই বন্ধু ছোটবেলা থেকে বড় হয়েছে একসাথে, পাশাপাশি বাড়ি, তো আস্তে আস্তে বড় হয়ে গেছে, যুবক জুয়ান, দুজনে বিয়ে শাদী হয়ে গেছে আল্লাহর শান। পরে দেখা গেল একজন একটা ছেলে, একজন একটা মেয়ে, দুই বন্ধুর একজনের একটা ছেলে হয়েছে, একজনের মেয়ে হয়েছে। মেয়ের বাপ বলছে ছেলের বাপকে, দেখো আমাদের দুজনের বন্ধুত্বটা একটু পাকাপোক্তা করে নিলে হতো নি? ছেলের বাপ বলছে কেমন করে পাকাপোক্তা করবে ভাই? মেয়ের বাপ বলছে তোমার মেয়ে আমার মেয়ে, তোমার ছেলে বিয়ে দিয়ে দিই। কি হবে তাহলে বদিন? দোস্ত থেকে কি হবে? বেই হয়ে যাবে। কত সুন্দর আত্মীয়তা হয়ে গেল। ও বলছে ভাই রে, তোর ছেলে তো ছোট, আমার মেয়েও তো ছোট, কি করে হবে?
বলছে তাতে কি আছে, নিজেরা নিজেরাই এজাব কবুল গাওয়া সাক্ষী সব ঠিকঠাক করে নিয়ে তোমার বেটাকে তুমি কোলে নেবে, আমার মেয়েকে আমি কোলে নেবো, গ্রামের লোককে দাওয়াত দেবো, খানা খাবার দাওয়াত, বিয়ে হবে, বুঝতে পারছো না? মোল্লা বসিয়ে এজাব কবুল করে গাওয়া সাক্ষী ঠিক রেখে বিয়ে পড়িয়ে দেবো। শুনছো কি বুদ্ধি দিয়েছে? বলছে তাই হবে। এরা দুই বলছে তাই হবে। আল্লাহর মর্জি, দিন ঠিক হয়ে গেল। গ্রামের লোককে দাওয়াত দিয়ে দিলে, ছেলের বাপ মেয়ের বাপ, ছেলের বাপ ছেলেকে কোলে নিল, মেয়ের বাপ মেয়েকে কোলে নিলে, বুঝলে কথা? ভারতে বুঝতে পারছো কিছু? তারপরে ওই যে মোল্লা আছে, মোল্লা বিয়ে পড়ায়, মোল্লা ওকে ডেকে এনেছে, গ্রামের লোককে দাওয়াত দিয়েছে, খানা বিয়ে খানা খাবার দাওয়াত। মোল্লা বসিয়ে কলমা পড়ি নিজে নিজে গাওয়া সাথে ঠিকঠাক করে নিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছে, বিয়েটা পড়িয়ে দিয়েছে। দিন কত পরে দেখা গেল ছেলের বাপ ছেলের মা, মেয়ের বাপ মেয়ের মা, বুঝলে কথা? গুড় কিনতে গেছে ঘাটালে, ঘাটাল বুঝে না, গুড় কিনতে গেছে, ওই যে গেছে আর আসেনি। কথা আমার বুঝতে পারছো? যাদের দাড়ি পাকা, অনেক বয়স, জিজ্ঞেস করো, এরম ছিল একদিন, মহামারী হতো, মহামারী বুঝুনি কথা? পক্স হতো, বড় বড় পক্স, গোটা বডি পচে যেত, কলা পাতার উপর শুইয়ে রাখতো, ড্যাকশন করতে থাকে, কামড়াতে যেত। কি ঠিক না বেটি কথা কও? সেসব বালা মুসিবত এখন আছে? সেই বালা মুসিবত কেন আছে? সে বালা মুসিবত নেই, এখন অন্য রকম বালা আছে। যেমন মানুষ আমরা, তেমন বালা আল্লাহ পাঠাইছে। সকালবেলা উঠে দেখছো কি, ওই যে পুকুর আছে না, তালপুর, শ্রীনগর দিয়ে যেতে তালপুকুরের ধারে 4 জন চিত হয়ে পড়ে আছে, এদিক দিয়ে ঢুকেছে, ওদিক দিয়ে বেরিয়েছে, খ্যাটাস কল, বুঝতে পারছো তো? কে ঝেড়েছে, কুতা বাড়ি, কুত থেকে এলো, কোনো খবরই নেই। হচ্ছে না বড়দিন। কি গো, আমি মিথ্যে কথা বলছি? 4টে পড়ে আছে ওখানে, এদের বাড়ি কুতা, কে মারলো, কুত থেকে আনলো, কোনো খবর আছে কি? এখন বালা আছে, কিসের বালা বাদিন? কিসের বালা? খ্যাটাস কলের বালা। বালা ফাঁক নেই, তুই যেমন লাইনের মানুষ, আল্লাহ তো সেই লাইনের বালা পাঠাচ্ছে। কথা আমার বুঝতে পারোনি? খবরদার, খবরদার, দুটো কথা শোনো, আমল করা, আল্লাহ শান্তি দেবে, বুঝলেন? তারপরে এরা মানুষ হচ্ছে, এই যে বাচ্চা দুটো মানুষ হচ্ছে গো, হ্যাঁ, নানি দাদির কাছে মানুষ হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝলে? জওয়ান হয়ে গেল, বুঝলে? বিয়ে শাদী হয়ে গেল। কথা আমার বুঝতে পারোনি? তো ভাই, একদিন দুজনে স্কুলে যাচ্ছে, স্কুল বুঝি, স্কুলে ফ্রি প্রাইমারি, আমি ওর নাম লিখছি ফ্রি প্রাই মারামারি। তোমরা কি বলো? হ্যাঁ, তোরা ফ্রি প্রাইমারি বলো তো, আমি ওর নাম লিখেছি ফ্রি প্রাই মারামারি। তার মানে মাস্টার দুটো, ছাত্র 150, দুজন মিলে 150 ছাত্র ট্যাকেল করতে পারবে? হ্যাঁ, কি অবস্থা, সারা স্কুল যেন দৌড়াচ্ছে 150 বাচ্চা ছেলেরা, কে কার নাক ধরে টানে, কে কার কান ধরে টানে, কে কার ঠ্যাং তুলে ধরে, কে চেয়ার উল্টে দেয়, কে, বুঝলে কথা? হ্যাঁ, বেঞ্চি উল্টে ফেলে। মাস্টার দুটো ভয়ের জ্বালায় টেবিলে মাথা ঢুকিয়ে, কি বলছি বুঝতে পারছো? আর গার্জেন পক্ষ আমরা কি চিন্তা করি, এই গুরুকে ঘর থেকে বের করতে না পারলে আমাদের ঘুমানো হবে না। কি বলছি বুঝতে পারছো? ছেলের বাপ মারা কি করছে, এদেরকে ঘর থেকে বের করছে ঘুমোবার জন্য, ঘুমোবার। ও ঘর থেকে ঘুমোতে দেবে? কি বল, ঘুমোতে দেবে কি না? তেড়িয়ে খালি বের করে দিচ্ছি, স্কুলে চলে যা, বুঝলো কথা? ওখানে যে কি করছে বাদিন,
খালি মারামারি পিটাপিটি করছে, তাই ওর নাম দিয়েছে ফিরি পিড়াই মারামারি। একটু বড় হতে না হতেই ই পাস ও পাস সি পাস সব পাস। কি বলছি বুঝতে পারছো কিছু? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানেরই বুঝাইতে পারে কে বা কোথায়। ভালো জাতের কসু হলে অল্প জালে সেজে, ভালো জাতের মানুষ হলে অল্প কথাই বোঝে। ঠিক না বে ঠিক কথা? খবরদার খবরদার, দুটো কথা শুনে আমল করো। আস্তে আস্তে হ্যাঁ কি হলো, বড় হয়ে গেল, বুঝলেন তো ভাইজান। বিয়ে হলো, শাদী হলো, ওই যে গুড় কিনতে চলে গেল আর ফিরছে। এরা মানুষ হচ্ছে কার কাছে বুঝতে পারছো? নানি দাদিদের কাছে। হ্যাঁ, তো বড় হয়ে গেছে, জওয়ান, স্কুল স্কুল ফ্রি প্রাইমারি পাস করে, বুঝলে হাই স্কুল পাস করে, কলেজ বোঝেন না, কলেজ পাস করে ভার্সিটিতে চলে গেছে, ভার্সিটি, সেখানে পড়াশোনা চলছে। তারপরে পরীক্ষা পড়ে গেছে, পরীক্ষা পরীক্ষা বোঝেন না, পরীক্ষা পরীক্ষা দিয়ে ওরা দেখে এলো চৈত মাসের 15 তারিখে কিংবা জানুয়ারি মাসের 20 তারিখে রেজাল্ট আউট হবে, রেজাল্ট আউট হবে, রেজাল্ট আউট হবে। দেখে এলো, এখন রেজাল্ট আউট হতে 1 মাস দেরি আছে। বাড়িতে ঘুরছে বেড়াচ্ছে, একটা বুড়ো ডাকছে ওই যুবককে, এই আব্দুল করিম, বাবা আব্দুল করিম এদিকে এসো। তুই মেয়েটাকে চেনো? তোমরা তো দুজনে খালি স্কুলে যাও, একসঙ্গে যাতায়াত করো। ওই যে সুপিয়া বলে যে মেয়েটা, ওকে তুমি চেনো কি? বলছে না তো। চিনবে কেন? তোমার বয়স যখন 5, ওর বয়স 3, তোমার বাপ তোমাকে, ওর বাপ ওকে করে করে নিজেরা নিজেরা নিয়ে নিজেরা নিজে গাওয়া সাকি যা কবুল করে মোল্লা বসিয়ে, বুঝলে, অনুষ্ঠান করে গ্রামের লোক দাওয়াত দিয়ে বিয়ে হয়ে গেছে। যদি বিশ্বাস তোমাদের না হয়, দাড়ি পাকা 2-4টে লোক আর জিজ্ঞেস করো দিন। ওই যুবক ছেলেটা আরো 2-4টে ছেলেকে জিজ্ঞেস করছে, আরে বাবু এ কথাটা কি? কিছু লোক বলছে, অমুক লোক বলছে ওই মেয়ে নাকি আমার বিবাহিত স্ত্রী। বলছে হ্যাঁ ঠিক, তোমাদের বিয়ের খানা আমিও খেয়েছি। কথা বলছি, কি বলছে? কিন্তু ওদের দুজনের গার্জেন নেই, আউট। আস্তে আস্তে বড় হয়েছে, এখানে কি হয়ে গেছে বুঝতে পারছ? উপায়, হ্যাঁ, ও তোমার বিবাহিত স্ত্রী। এই কথা যখন শুনেছে ছেলেটা, সেই যে তারিখ রেজাল্ট আউট হবে সেই দিন চলে গেছে। ওরা দুজন রেজাল্ট আউট যে দেখতে গেল, যে দেখে দুজনেই পাস, দুজনে পাস। তখন ছেলেটা মেয়েটাকে বলছে, আর কেন, যা হবার তো হয়ে গেছে, তুমিও পাস আমিও পাস, ই পাস আর উ পাস, সব পাস, আর কেন, এসো দুজনে মিলে ছোট্ট একটা ঘর বাঁধি, সংসার, সুন্দর একটা সংসার গড়ি। এই যে কথাটা বলছে মেয়েটাকে, ছেলেটা বিবাহিত স্ত্রী ছাড়া বেগানা মেয়ে ছেলেকে বলা যাবে? আমার কথা বুঝতে পারছো কিছু? যে ছেলেটা বলছে যা হবার হয়ে গেছে, এবারে এসো দুজনে মিলে সংসার সংসার করি, সুন্দর ঘর বাঁধি, চলে এসো। এই যে কথাটা বলছে, অবিবাহিত মেয়েকে বলা যাবে কি? হ্যাঁ বলা যাবে? ওই কথাটা বলতে ওই মেয়ে ছেলে তেতে উঠেছে। গরম তেলেতে ও ভাই বেগুন ছাড়লে কি হয়? হ্যাঁ, গরম তেলে বেগুন ছাড়লে কি হবে? ধাই করে ওঠে না, ধাই করে মেয়েটা। রে বিয়াক্কেল, কি বলছিস রে, কি বলছিস? গ্রাজুয়েট, তার উপরে রূপ, পাগল হয়ে গেছো নাকি?
আর একবার বলো, জুতো খুলে মুখে মারবো। কে বলছে? মেয়েটা ছেলেটাকে। ছেলেটা তখন বলছে, ওরে বাবা রে, একবার কেন, যতদিন বেঁচে থাকবো ততদিন বলবো। তখন মেয়েটা বলছে, কেন বলবে শুনি? জেন ধরেছে না ভূত ধরেছে? জেন ধরলে না ফুরফুরাসি যে গুলু ভাইকে ডেকে আনতুন, গুলু ভাই বুঝুনি জেন ছাড়াবে নিয়েছে। ও মেয়ে বলছে, জেনও ধরে রে, পেটিতে ধরে রে। ছেলেটা বলছে, কি হয়েছে? বলছে, শোনো, তোমার বাপ তোমাকে, আমার বাপ আমাকে কোলে নিয়ে অনুষ্ঠান করে গ্রামের লোকে দাওয়াত করে বিয়ের খানা খেয়ে, মানে মোল্লা বসে বিয়ে পড়িয়ে দিয়েছে। বিশ্বাস না হয় গ্রামের দাড়ি পাড়া লোককে জিজ্ঞেস করো, দু চারটে লোককে জিজ্ঞেস করেছে। তারপরে মেয়েটা ওই কথা বলেছে, জুতো মারামারি আর উপায় নেই। তো মেয়েটা বলছে, বুড়োদের ফাউ মার্কা কথা আমি মানি না, বুড়োদের ফাউ মার্কা কথা আমি মানি না, বিয়ে শাদী মানি না। আচ্ছা, যদি বলে মানি না, আর কিছু করা আছে গা? হ্যাঁ গা, করা আছে। এটা প্রবাদ আছে, মিয়া বিবি রাজি কিয়া করেগা কাজী। মিয়া বিবি যদি রাজি হয়ে যায়, কাজীর বাপও পারবে না ঠেকাতে। এখন তো রাজি হচ্ছে না, কি হবে উপায়? কথা বুঝতে পারছো? ও ও বলছে আদালত, আদালত বোঝো? আদালত বুঝিনি? ছেলেটা বলছে আদালত আছে, মেয়েটা বলছে লেগিয়ে দাও, কেস লাগাও, পারো লড়াই করে নিয়ে লাও। শুনছেন কি বলছে? মেয়েটা বলছে লাগাও কেস, পারো যে লড়াই করে নিবে। ওই ছেলেটা কেস করলো মেয়েটার নামে। ওই মেয়েটা আমার বিবাহিত স্ত্রী, আমার বাড়ি আসে না, ভাত পানি দেয় না, আমার খোঁজ খবর লাই না, কেস করেছে। দিন পড়ে গেছে, বেলো কথা, মেয়েটা বেলো কথা হাজির হয়েছে। কাঠগড়া বোঝেন না? কাঠগড়া ওপরে যে বসা দাঁড়িয়ে আছে, ওরা একটা উকিল ফিট করেছে। মেয়েটা বলছে আমার উকিলের দরকার নেই, আমি তো গ্রাজুয়েট, ইংলিশে গ্রাজুয়েট আমি। ও নিজেই শিক্ষিত পণ্ডিত, ও উকিল লাগাই নেই, বুঝলে কথাটা? ছেলেটাও শিক্ষিত, দুজনে একসঙ্গে পড়ছে। ওই কাঠগড়ায় দাঁড়িয়ে আছে মেয়েটা। উকিল সাহেব বলছে, উকিল ফিট করেছে, উকিল মেয়েটাকে জিজ্ঞেস করছে, ওগো ওই গেটের গোড়ায় দিয়েছে কে বল দিন? মেয়েটা বলছে আমি তো আব্দুল করিম। আব্দুল করিম, ওকে তুমি চেনো? বলে খুব ভালো চিনি, আমরা বাল্য জীবনের বন্ধু দুজনে, স্কুল লাইফের বন্ধু, শুনেছি ওর বাপ আমার বাপ বন্ধু, আর কি জানতে চান? ও ছেলে বলছে যে এরম করে তোমার বাপ তোমাকে, ওর বাপ ওকে কোলে করে এইভাবে বিয়ে শাদী হয়েছে। মেয়েটা বলছে বুড়োদের ফাউ মার্কা কথা আমি মানি না। শুনছেন কি বলছে? বলে নেবে গেল। আর রুখতে পারবে কেউ? কেউ রুখতে পারবে না। একটা দিন পড়ছে, সিনিয়র উকিল লাগাচ্ছে, ও এক কথা বলছে আমি বুড়োদের ফাউ মার্কা কথা মানি না। আর কিছু করার আছে? বেশ কয়েকটা দিন যাবার পরে ছেলেটাকে ডাকছে, বুঝলে কথা? ছেলেটাকে ডাকছে কে? জজ সাহেব তার টেবিলে ডেকে বলছে, বাবা কতদিন আর লড়াই করবে বাবা? এই সামনে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে শেষ দিন, শেষ। পারো যদি সাক্ষী সবুজ দিয়ে ওকে বিবি বানাতে পারো তো বিবি বানিয়ে নেবে, আর যদি না পারো একতরফা হয়ে যাবে। একতরফা বোঝেন তো? একতরফা হয়ে যাবে। এই কথা বলে ওকে ছেড়ে দিলে। তখন আব্দুল করিমের মাথায় মাথা আছে? আর হ্যাঁ গো, আব্দুল করিমের মাথায় আর মাথা আছে? এ তো বাবা আশ্বিন দেখা হচ্ছিল, আরে বিয়ে হোক শাদী হোক, দেখা তো হচ্ছিল, কথা তো হচ্ছিল। ও ডেকে কি বলে দিলে, ফেব্রুয়ারি মাসে 15 তারিখে শেষ, ডেট শেষ, সাক্ষী সবুজ দিয়ে যদি ওকে বিবি বানাতে পারো তোমার বিবি হবে, আর নচেত কি হবে?
একতরফা হয়ে যায়, মানে বোঝো একতরফা শেষ। ও চিন্তা করছে সর্বনাশ, কি বিপদে পড়ে গেলুম রে বাবা, বিরাট বিপদ, কোথায় যাব, কাকে আনবো, কাকে বলবো, কোন উকিল ধরবো, কথা বুঝতে পারছেন না। মাঝখানে বেশি দিন আর নেই, ঘুরতে ঘুরতে ঘুরতে, গল্পটা কিন্তু সত্য, কিন্তু বহুদিনের কথা বাবা, গল্পটা কি সত্য কিন্তু বহুদিনের কথা। তখন দুই বাংলা একসাথে, দুই বাংলা একসাথে উপার বাংলায় চলে গেছে, যে ঘুরে 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 একটা সিনিয়র উকিল সাথে করে বাড়ি এনেছে। আমার কথা বুঝতে পারছো? সন্ধে লেগে গেছে, সন্ধ্যের খাওয়া শেষ করে, বুঝলে কথা, বিছানাপত্র দিয়েছে, বাড়িওয়ালা শুয়ে পড়েছে। সকাল হলো, চা পানি বিস্কুট নাস্তা খেয়ে টেয়ে নিয়ে ছেলেটাকে বলছে বাবা চলো, টাইম হয়ে গেছে কোর্ট বসা, চলো কোর্ট বসবে, আজকে তো শেষ ডেট, চলো যাই, আল্লাহর হুকুম যা আছে তাই হবে, চলো, বুঝলে কথা। ওই ছেলেটাকে, ছেলেটার উকিল সাথে বলে চলে যাচ্ছে, কোথা, কোর্ট, কোর্ট। কোর্টে ঢুকতে দেখলো মেয়েটা ওই কাঠ গড়ার মাথায় দাঁড়িয়ে আছে, একে দেখে ওই দিয়ে মুখ খুঁড়িয়েছে। এই যে উকিলটা আনলো বাংলাদেশ থেকে, এর নাম বলবো, তোমরা চিনতে পারবে? দেখো দিন, বুড়ো বুড়ো লোক তো বসে আছে কয়েকটা, পারবে? আমি যে উকিলটাকে ধরে লইলো আব্দুল করিম মিয়া, ওর নামটা আমি বলবো, তোমরা চিনতে পারবে কি? হ্যাঁ গো পারবে? এটা ডাক নামটা বলি যে চিনতে পারো নাকি, দেখো ডাক নাম শেরে বাংলা, কে বলো দিন, বলো। ওই উকিলটার ডাক নাম হলো শেরে বাংলা। আসল নামটা আপনারা জানেন? পাচ্ছেন না বলতে? ব্যারিস্টার ফজলুল হক সাহেব, নাম শুনেছি জীবনেও? কথা কও, ব্যারিস্টার ফজলুল হক সাহেবের নাম আপনারা কেউ শোনেন না? চাঁড়ি ব্যারিস্টার, ওকে দেখলে পরে কোর্টের জজ সাহেব দাঁড়িয়ে পড়ে ভয়েতে, কেমন সাংঘাতিক উকিল, বুঝতে পারেনি? তাকে নিয়ে এসেছে ব্যারিস্টার সাহেব, ওকে দাঁড় করিয়েছে গেটের মুইয়ে। এক দেশের মানুষ আর এক দেশে জুরির সঙ্গে কথা কইতে গেলে জজের পারমিশন লাগে, পারমিশন। জজের কাছে চলে গেল, যে আইডেন্টি কার্ড বোঝেন তো, আইডেন্টি কার্ড বোঝেন না, ওইটা দেখকে দিলে জজ সাহেব একবারে বলছে যান যান, আপনি যান, আপনি যান, আপনি জুরির সঙ্গে কথা কন, যান, পারমিশন দিয়ে। ও যে দাঁড়ালো, বুঝলে কথা, কোথা দাঁড়ালো বলতে, কাঠ গড়ার নিচই দাঁড়িয়ে মেয়েটাকে বলছে, গো ও সুফিয়া, ওই ছেলেটাকে চেনো, ওই ছেলেটাকে চেনো? ও বলছে কেন চিনবনি, তো আমার বাল্য জীবনের বন্ধু, স্কুল লাইফের বন্ধু, ওর বাপ আমার বাপ বন্ধু, আর কি জানতে চান বলুন? ও ছেলে বলছে এইভাবে তোমাদের বিয়ে হয়েছে। ও ছেলে বলছে তুমি নাকি তার বিবাহিত স্ত্রী। ও একই কথা, বুড়োদের ফাউ মার্কা কথা মানি না, বুড়োদের ফাউ মার্কা কথা কি মানি না। আর কিছু করার আছে, নেবে চলে যাচ্ছে। আবার ডাকছে ফজলুল হক সাহেব, ও মা, মা গো 1 মিনিট দাঁড়াও, ও মা 1 মিনিট দাঁড়াও। আবার উঠেছে কাঠগড়ের উপরে, তা ওকে তুমি স্বামী বলে মানবে না, তুমি স্বামী বলে মানবে না, গ্রহণ করবে না, তো কতদিন ওকে ঝুলাবে নিয়ে? স্বামী বলে যে না মানো, তোকে ঝুলাবে কতদিন? বলছি বুঝতে পারছো, এটা কাজ করো, দেনমোহরটা দিয়ে দাও। দেনমোহর বোঝো তো, দেনমোহর তুমি দিয়ে দাও,
ও রাস্তা দেখবে, তুমি তোমার রাস্তা দেখবে, কেউ কারো টাচ হবে না, অসুবিধে নেই। মেয়েটা চিন্তা করছে, কোনো তো উকিল সাহেব এমন ভালো কথা তো বলেনি যে দেনমোহর মাফ করে দিলে ছুটি, কেউ তো বলেনি। ও সেই কাঠ গড়ার মাথায় দাঁড়িয়ে চিলে চিলে বলছে, আমি আব্দুল করিমের দেনমোহর মাফ করে দিলাম, আমি আব্দুল করিমের দেনমোহর মাফ করে দিলাম, আমি আব্দুল করিমের দেনমোহর মাফ করে দিলাম। যেমনি বলে নামছে তখন বলছে ফজলুল হক সাহেব, এই আব্দুল করিম ধর ধর, চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়ি নিয়ে যাও। ব্যাকেল মেয়ে ছেলে, তুই যদি ওর বউ না হলি তো দেনমোহর মাফ করা পাওয়ারা কি করবি? এই হতভাগী, তুই তোর বউ না হলে দেনমোহর মাফ করার পাওয়ার রাখিস কেমন করে? ধর ঝপ্প ধর ধর, চুলের মুঠি ধরে টেনে টেনে বাড়ি নিয়ে ওর কোন বাপ ঠেকায় দেখি একবার। জজ সাহেব কলম তুলে ফেললে, কলম লিখছে, কি লিখছে কি লিখছে বুঝতে পারছেন না? সুফিয়া খাতুন আব্দুল করিমের বিবাহিত স্ত্রী, সাক্ষী দিয়েছে কে? সুফিয়া, সুফিয়া ও নিজে দিয়েছে, শুনছে তো? বুঝতে পারছেন? একটা গল্প শোনানো, আসল গল্পটা কোথায়? কিয়ামতের দিন যখন আল্লাহ পাক বলবেন, ইটা করেছো কেন, ওটা করেছো কেন, সেটা করেছো কেন, বলবেন আল্লাহ গো এসব মিথ্যে কথা। পাকিস্তান আল্লাহ মিথ্যে কথা, আল্লাহ পাক তোমার মুখে মোহর মেরে দেবে। পাকে বলবে গান শুনতে গেছিল, বলে হ্যাঁ গেছিল। চোখকে বলবে সিনেমা দেখেছিলে, বলে হ্যাঁ। মুখকে বলবে মত, বলে হ্যাঁ। যাকে যেটা বলবে সেটাতে উত্তর দেবে, তোদের মুখটা কি হবে? বন্ধ থাকবে। কাজী অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। বন্ধু তোমরা যতই চালাকি খাটাও না কেন, আমার চালাকি তোমাদের চালাকির ওপরে আছে। এখানে কে সাক্ষী দিলে? এখানে কে সাক্ষী দিলে? মেয়েটা দিল না আব্দুল করিম দিয়েছে? এখানে কে ধরবে? আল্লাহকে সাক্ষী ধরেছে ফেরেশতা। ও বলছে আল্লাহ গো, দুনিয়ায় কোনো ব্যাপারে মামলা লেগে গেলে সাক্ষী লাগে, সাক্ষী। তো সাক্ষী কাকে ধরেছে? ও সাক্ষী ধরছে আল্লাহকে। আগে আল্লাহ ওর সাক্ষী দেবে? দুনিয়ায় সাক্ষী ধরলে কি দেয় দেখেন না? বর্ষার সময় ছাতা চাই, কি ঠিক না বেটি? হ্যাঁ, মিষ্টি চাই 10 কেজি, কি গো? শীতের সময় সুন্দর একটা শাল চাই, ভালো সাক্ষী দেবো। ওখানে কি আল্লাহ সাক্ষী দেবে নাকি? না। আল্লাহ তোমার সাক্ষী তোমার শরীরের পার্টস থেকে আদায় করে নেবে। জোরে বলো সুবহানাল্লাহ। পালাবার কোনো রাস্তা নেই। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে सय्यदना। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा वाला आले सय्यदना। प्यारा भाईरा, মুসলমান ভাইরা, ওয়াজ নসিহত শুনছেন, গল্প চলে একটা শুনিয়ে দিন, খুব সাবধান। পালাবার কোনো লাইন নেই, পালাতে পারবে কেউ? আলম তা'লাম আন্না লাহু মুলকুস সামাওয়াত ওয়াল আরদ। আল্লাহ বলছেন क्या तुझको मालूम नहीं जमीन और आसमान
मेरा सुल्तानात है। আল্লাহ বলছে তোমাদের জানা নেই জমিন আসমান আমার রাজ্য। কার রাজ্য? আরে কার রাজ্য? আরে কথা কও, কার রাজ্য? আল্লাহ বলছেন আলম তাআলাম अन्ना लहू मुल्कुस समावात वल अर्द, क्या तुझको मालूम नहीं जमीन और आसमान मेरा सुल्तानात है। তোমাদের কি জানা নেই জমিন আসমান আমার রাজ্য? তো আল্লাহর রাজ্য থেকে উল্টো পাল্টা করা যাবে? বেরিয়ে পালানো যাবে? কি গো বলানো যাবে? যে বাংলাদেশে এই যে দাওয়াত দেখেছি ফজর বেলা একটা যে মসজিদের নামাজ পড়ে ফজর বেলা যে ঢুকে দেখি দুজন লোক দাঁড়িয়ে আছে। ও বাবা তোরা কারা রে? একজন বলছে হুজুর আমি ইমাম সাহেব। এটা কে? এটা জেন। জেন মানে বুঝতে পারছো? মুয়াজ্জিন। তো বাকি সব কোথায় গেল? বলে আমাদের দুজনের বেতন গুনছে, ওদের নামাজ পড়ার লাগে না। শুনছো কি বলছে? মুয়াজ্জিন বলছে হুজুর আমি যখন তাকবীরের মধ্যে বলি, আজানের তাকবীর দেয় না, বলি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, চায়ের দোকানে ওরা বসে বসে তখন বলে উদিকে পালা উদিকে পালা উদিকে পালা উদিকে পালা। পালাতে পারবে? আরে কথা কও, কোথা পালাবে? হ্যাঁ, সাত তবক আসমানের মাথাতে বুরুজ বলে একটা জায়গা আছে। মরণের ভয়ে যদি কেউ বুরুজে যে লুকিয়ে পড়ো, হ্যাঁ গা আজরাইল ছাড়বে তো? কোথা পালাবে বলো? মাথা ঠান্ডা করে দুটো কথা শুনছেন, আমল করবেন। আল্লাহ পাক আমাদের দিন দুনিয়া দুই জায়গায় শান্তি দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর যদি আমল না করেন কি হবে? হাই হাই করতে হবে, ঠিক না বে? ঠিক হাই হাই করতে হবে না? আমল না করলে কি হবে? গল্পটা শোনাবো? কটা গল্প শুনবে? আমল না করলে কি হবে? শুনবেন না? তোমার দেশে আছে কাপড় তৈরি করা, নুগি গামছা? আগা আগেতে ছিল নাকি? আগো যারা তৈরি করে তাদেরকে কি বলে বলদিন? হ্যাঁ না, তাঁতি বললে খারাপ কথা, আরো খারাপ কথা। কারিগর 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 বলবে। জুলা তো আরো খারাপ কথা। ওরা করছে বলে তো আমার ঢাকাতে বসে আছে, না করলে কি করতে? কত আমার বুঝতে পারেনি? আগের কথা বলছি, ওরা কত ভালো কাজ করছে। খবরদার। এক বেচারা কারিগর, বুঝতে পারছেন? আপনার তাঁত কল দেখেছেন কোনোদিন? দেখেছেন? গর্তর ভেতরে পা ঢুকিয়ে দিয়ে বসে বসে এদিকে ধরে এদিকে বুঝতে পারছে ব্যাপারটা? চালায়। হ্যাঁ, কিন্তু বেচারা এক হুজুরের মুরিদ। সে বেচারা কে? হুজুরের মুরিদ। হুজুর বলছে বাবা ফজর বাদে মাগরিব বাদে আল্লাহ 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 জিকির করবে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করতে হবে। ও জিকির করে কল চালায়, বুঝতে পারছো? জিকিরও করে আর কি করে? এক কাজে দুই কাজ হচ্ছে। কিছুদিন পরে 20 টাকা লাভ হয়ে গেছে। ক টাকা? 20 টাকা। যখন 2 পয়সা চালের শের, 20 টাকার কত দাম বলো দেখি? টাকা কত কমনি কেন? হ্যাঁ, আমি তো নিজে চাল বিক্রি করছি 7 আনা। আর হুজুর কেবলা গোছ কিনেছে 4.5 আনা। আমার আব্বা হুজুর গোছ কিনেছে 4.5 আনা। এখন কি হয়েছে? হ্যাঁ, মাথা টাথা খারাপ হয়ে যাবার কল। উপর বাংলায় গোছের দাম শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। 700, 800, 1000 উপর বাংলায় গোছের দাম, বুঝলে? যাই হোক, 20 টাকা লাভ হয়েছে। ও চিন্তা করছে কোথা রাখবো রে। ওর বয়স সঙ্গে ওর খুব মহব্বত সাপে নেউলে। আপনাদের দেশে আছে নেউল? আপনাদের দেশে আছে? আরে কথা কন না কেন?
নেউল বোঝো নি? বেজি বেজি, লেউলি বলে না বেজি বলে। বাস ওনারা দুজনে খুব মহব্বত, সাপে আর নেউলে। আগে সাপে নেউলে মহব্বত হয়, যদি দেখা হয়ে যায় মুখ শুঙাশুঙি করে দুজনে মিলে, মুখ শুঙাশুঙি করে, কে কাকে ঝাড়বো সেই চিন্তা করে। যাই হোক খুব মহব্বত, চিন্তা করছে টাকাটা কোথায় রাখবো, সব বোনাস করে ফেলবে, কোথায় রাখবো চিন্তা করছে। ছোট ছোট ছেলেরা হাঁড়ি নিয়ে খেলা করে না, মাটির হাঁড়ি দুটো কিনেছে ঢাকনি সহ। ওই কাঁচকলের মাকুর মাথায় একটা গর্ত করেছে, 10টা টাকা তার মধ্যে রেখে মাটি চাপা দিয়ে লেপে দিয়েছে। আর ওই মাকুর মাথায় আবার একটা হাঁড়িতে 10টা টাকা দিয়ে আবার গর্তটা পুঁতে দিয়েছে। খুব ভালো বুঝবেন কথাগুলো, লেপে দিয়েছে চকচকে ঝকঝক করে। আল্লাহ 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 চালাচ্ছে। দিন কতক পরে চিন্তা করছে আমি তো আল্লাহ আল্লাহ করছি, যদি এগুলো কথা ভুলে যাই, যে 20টা টাকা যদি ভুলে যাই কি হবে, মাঠে মারা যাবে, তাই কি হবে, জেকেরে পেলতে ফেলেছে, জেকেরে করছে এদিকে 10 ওদিকে 10, এদিকেও 10 ওদিকেও 10, এদিকেও 10 ওদিকেও 10, এদিকেও 10 ওদিকেও 10। রাস্তার পাশে তাঁতকল, যুবক ছেলে, যুবক এরা বলে পাগল, দিন কতক আগে আল্লাহ আল্লাহ করছিল, এখন 10 করে কেন? এদের মনে সন্দেহ ঢুকে গেল। সন্দেহ বুঝতেছ, রাতের বেলা শাবল বুঝুন, শাবল দিয়ে ঢুকেছে তাঁত কলের ভেতরে, মাকুর মাথায় গর্ত করে পেয়ে গেছে হাঁড়ি, খুঁড়ে দেখে 10 টাকা। রে দেখ কি কাণ্ড করেছে। 3-4টে ছেলে ঢুকে বলছে ই ওদের চাই ওদের চাই, ওই জন্য 10 করছে রে, টাকাগুলো বের করে নিয়েছে। আবার ওদিকেও বুঝলে কথা, গর্ত করেছে, ফের দেখে হাঁড়ির মধ্যে 10 টাকা বের করে নিয়েছে, বুঝলে। এদিকে 4টে মাটি ঢুকিয়ে, 4টে মাটি ঢুকিয়ে পুঁতে দিয়েছে, দিয়ে সুন্দর করে লেপে ঝকঝক করে রেখে দিয়েছে। রাত পার হয়ে গেল, সকালবেলা চা বিস্কুট নাস্তা পানি খেয়ে গর্তের মধ্যে পা ঝুলিয়ে দিয়ে দড়ি ধরে টানছে। এদিকে 10, সে দেখে কাঁচা লেপা। কি লেপা বলছে? কাঁচা লেপা মানে বুঝতে পেরেছ? এর তখন মাথা ঘুরে গেছে, ওরে আল্লাহ রে কি সর্বনাশ হয়ে রে, আমি তো অনেকদিন আগে লেপেছি, ঠনঠনে শুকিয়ে গেছে, এর কাঁচা হলো কুত থেকে। তাড়াতাড়ি করে যে শাবল নিয়েছে ঘর থেকে, খুলে দেখে কিছুই নেই, খুলে দেখে ও কিছু নেই। মনের দুঃখে জেগে করছে, এদিকেও ফস ওদিকেও ফস, এদিকেও ফস ওদিকেও ফস, এদিকেও ফস ওদিকেও ফস। কি জেগে করছে বলতো? এদিকেও ফস ওদিকেও ফস। আর যদি আমল করতে পারো, এদিকেও লাভ ওদিকেও লাভ, এদিকেও লাভ ওদিকেও লাভ। আমল করবে না, এদিকেও ফস ওদিকেও ফস। কি বলছি বুঝতে পারছেন তো? খবরদার খবরদার, কত রাত হয়ে গেছে, ওয়াইজ তো শুনছেন, যদি আমল না করেন ভাইজান কাজ হবে না। হবে কি? কি হবে না? খবরদার। কিন্তু লোকজন কিচ্ছু নেই, কিচ্ছু নেই, আমি খালি বকেই যাচ্ছি, ঠিক না বেটি? তো আমাদের অভ্যেস হয়ে গেছে, ঠিক না বেটি? মোশনের গান, মোশনের গান বোঝো? মোশনের গান বোঝো না? মোষ মোষ, ঘানি বোঝো না? ঘানি জুড়ে দিয়েছে, আর এই কানের গোড়াটা লেগে দিয়েছে। ও দেখছে রাস্তা শেষ হচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে। সে মোশনের ঘান হয়ে গেছে আমাদের দশা। লোক নেই জন্যে সারা রাত চিল্লাতে। খবরদার খবরদার, যতটা পারি চালাই আল্লাহ ভরসা। তোমরা শোনো, যদি আমল করেন শান্তি হবে, ঠিক না বেঠিক কথা? আর আমল না করলে কি হবে বুঝতে পারছো? এদিকেও ফস, হ্যাঁ, আর আমল যদি করতে পারেন এদিকেও লাভ ওদিকেও লাভ। যারা যাওয়ার যেতে চাইছে, হ্যাঁ, যারা
আর একটু যতটা পারি নিয়ে যায়, যতটা পারি নিয়ে যায় নাকি রে? হ্যাঁ, আল্লাহ ভরসা। দরুদ শরীফ। আল্লাহুম্মা লা আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, उसको रोशन कर दिया है इश्क़ रसूलुल्लाह ने। अल्लाहुम्मा वाला आले सैयदना। हर नजर कांपे उठेगी माशर के दिन, खौफ से हर कलेजा दहल जाएंगे, ओढ़ कर काले कमली ओहो आ जाएंगे, हशर का सारा नक्शा बदल जाएंगे। अल्लाहुम्मा वला आले सैयदना। इश्क का क्या मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ो दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा आए। प्यारा भाईरा, मुसलमान भाईरा, আমার রাসূলুল্লাহ একদিন আল্লাহকে দোয়া চাইছে। কি দোয়া চাইছেন শুনবেন না? আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া চাইছেন। আল্লাহুম্মা আহানি মিসকিনাও ওয়া মিতনি মিসকিনাও ওয়া শিরনি ফি জুমরাতিল মাসাকিন লিয়াউমিল কিয়ামা। দোয়া চাইছে হুজুর, দোয়া চাইছেন আল্লাহর কাছে। আল্লাহ গো, আপনি আমাকে দুনিয়ায় যতদিন রাখবেন গরিবী অবস্থায়, মিসকিন অবস্থায়, আল্লাহ গো আমার মৃত্যু দান করবেন গরিবী অবস্থায়, মিসকিনি অবস্থায়। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাসর প্রান্তরে আল্লাহ গো আমাকে উঠাবেন মিসকিনদের সঙ্গী করে, মিসকিনদের দলভুক্ত করে। আল্লাহ গো কিয়ামতের দিন উঠাবেন। কি দোয়া চাইছি? গরিবের দোয়া না ধনীর দোয়া? আল্লাহ নবী হুজুর আল্লাহকে তো দোয়া চাইছেন। কি দোয়া? গরিবের দোয়াটা না ধনীর দোয়া? আমরা দোয়া চাই ধনী হবার দোয়া। মক্কা শরীফে একটা ধনীর দোয়া চাই, শুনবেন? মক্কা শরীফে দোয়া চাই। আমাদের দেশে কিছু হলে ঝগড়াঝাটি হলে অনেক খারাপ খারাপ কথা বলে, ছেলে মরে যাক, মাথায় বাজ পড়ে যাক, অনেক কিছু বলে না। মক্কা শরীফে এই বদ দোয়া করে কাউরি। ভাই কি নিত করে যাচ্ছে নাকি দেখো না।
কাঁদছেন কেন? আছে, সবরে একটা দরজা আছে। যদি হাসিল করে দুনিয়া থেকে যেতে পারে, আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে কিয়ামত হবার 40 দিন আগে বেহেশতে পাঠিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন আগে পাঠাবে? তো ওর বিচার হবে যেদিন কিয়ামত হবে তার 40 দিন আগে ওকে আল্লাহ বেহেশতে পাঠাচ্ছে, তো ওর বিচার হবে। কোন 2 নম্বর হাদিস, কোন গরিব মিসকিন বিপদে আপদে মুসিবতে অশান্তিতে লোকের জুলুমে অত্যাচারে পড়ে, লোক জুলুম করে না, অত্যাচার করে না, কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছে কিরকম অত্যাচার হচ্ছে, হাড়ে হাড়ে বুঝতে পারছে তো। কিন্তু সবর কি জিনিস সেটা বোঝানো হচ্ছে। যদি সবর করে করে সবরে একটা উচ্চ দরজা আছে, যদি হাসিল করে দুনিয়া ছেড়ে চলে যেতে পারেন, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে কিয়ামতের দিন কায়েম হবার 500 বছর আগে, কত বছর আগে? 500 বছর আগে বেহেশতে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওর বিচার হবে। কি গো বলে না, বিচার হবে কি না? সবরের কি জিনিস? সবরের জায়গায় সবর করতে হবে, শুকরের জায়গায় শুকর করতে হবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাব ইলা শাদীদ। যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদা করে, আল্লাহ নামে তাকে ধন দৌলত এজো সম্মান গাড়ি বাড়ি আরো বাড়িয়ে দিই। যে আমার নিয়ামতের শুকর আদা করে না, ইন্না আযাব ইলা শাদীদ, জাহান্নামের মধ্যে ওর জন্য কঠিন আযাব রেখে দিয়েছি, শাস্তি রেখেছি। জন্য বলে নাউযুবিল্লাহ। খবর আল্লাহ পাক বলছেন আমি আইয়ুব নবীকে সবরের সঙ্গে পেয়েছি। আইয়ুব নবীর নাম শুনেছেন? কি গো, আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেন না? শরীরে কি হয়েছিল শুনেছেন? ঘা, পুচর কিছু ভর্তি হয়ে গেল। পোকা মানে পোকা, গোটা গায়ে পোকা ভরে গেল, এমন অবস্থা। হযরত আইয়ুব আলাইহিস সালামের কি অবস্থা! এই শরীরে পোকাতে খেয়ে খেয়ে শেষ করে ফেলেছে। সকালবেলা উঠে হুজুর
ঘরের বাইরে বসতেন, পূর্ব আকাশে সূর্য উদয় হতো, শরীরে পড়তো সূর্যের আলো, বোর দিয়ে ঢুকে পেছনে আলো পড়তো। কি হয়েছিল বুঝতে পারছো? কোনোদিন কেঁদেছে? কোনোদিন কেঁদেছে? আল্লাহকে বলেছে আমাদের পাঁচটা ফুড়া হলে সারা দেশের লোকে চিল্লে জমা করে ফেলবো, তাই না? চুপচাপ। পোকা সারা শরীর শেষ করে ফেলছে। একদিন এসে গেল, বললেন না, জিবরিল ফেরেশতা জিবরাইল এলেন, এসে বলছেন ভাই আপনি নবী। আইয়ুব আলাইহিস সালামকে বলছে জিবরাইল ফেরেশতা আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া চান না, আল্লাহ ভালো করে দেবে। আপনি দোয়া চান, আপনি আল্লাহ নবী, দোয়া চান আল্লাহ ভালো করবে। তখন আইয়ুব আলাইহিস সালাম বলছেন ভাই জিবরাইল আমার কি হয়েছে আল্লাহ দেখেনে। শুনছো কি বলছে? আমার কি হয়েছে আল্লাহ দেখেনে, বলো। হ্যাঁ, আল্লাহ দিয়ে খুশি, আমি নিয়েও খুশি। কি বললে? কোনদিন বলছেন আল্লাহ ভালো করে দাও, একদিনও নয়। আল্লাহ দিয়ে খুশি, আমি নিয়েও খুশি। শরীরে কিচ্ছু নেই, গোস্ত মোস্ত সব শেষ। কি হবে? পোকাতে পোকা ধরে ধরে খেচ্ছে। পোকাতে কি করছে? পোকা ধরে 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 খাচ্ছে, পোকা কমাচ্ছে। পোকাকে পোকা ধরে খেচ্ছে, খেতে 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 এমন পর্যায়ে চলে গেল সারা দেহেতে দুটো পোকা, বাকি সব শেষ। পোকাতে পোকা খেয়ে খেয়ে পোকার গোষ্ঠী শেষ। দুটো পোকা, একটা রানী পোকা, একটা রাজা পোকা, দুই পোকা শরীরে আর নেই। দুই পোকা খেতে না পেয়ে কিছু দুটো রাস্তা ধরেছে। একটা পোকা এইটাকে কাটবো, এইটা কাটবো রাস্তা ধরেছে। আর একটা পোকা বাম দিকের স্তনে দোয়াউর নিচে কি আছে ভাই? আগো বলবেন না? বাম দিকের স্তনে দোয়াউর নিচে বল, ওইটাকে কাটবো, এটাকে কাটবো, ওটাকে কাটবো। দুই পোকা দুদিকে রাস্তা ধরেছে। দুইটা রুট ধরে যখন হাঁটছে দুদিকে দুটো পোকা, তখন আইয়ুব নবী চোখ ঝরঝর করে কাঁদছে। আইয়ুব নবী তখন কি করছেন? কাঁদছেন আর বলছেন আল্লাহ গো এইটা যদি কেটে দেয় আমি তোমাকে ডাকবো কি করে গো আল্লাহ? ও আল্লাহ এইটা যদি কেটে দেয় আমি তোমাকে ডাকবো কি করে? আল্লাহ গো এইটা যদি নষ্ট করে দেয় তোমার ভালোবাসা আমি কোথায় রাখবো? আল্লাহ গো এটা যদি কেটে দেয় তোমাকে আমি ডাকবো কি করে? এটা যদি কেটে দেয় তোমার ভালোবাসা রাখবো কি করে? কি বলছে আর কাঞ্চি বাবা? ভালো করে দাও বলছে।